সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়াজ কামাল স্যার তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত 4.1-এর 4 থেকে 9 এই কয়টি অঙ্ক করব পর্ব 6। সবাই মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলো আশা করি সবাই সহজে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। 4 নং অঙ্কে দেওয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 প্রদত্ত রাশি। এই হলো প্রদত্ত রাশি। এই রাশিটা আমরা একটা সূত্রের মধ্যে নিয়ে যাবে প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটা আমরা নিব যেভাবে, এটাকে যদি আমরা 2ab করি স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 স্কোয়ার বি স্কোয়ার, এটাকে ভাঙায় দিলাম। এখন সূত্র বসাবো 2ab। এখন বি এর জন্য যা লাগবে সেটা হলো 4 দুগুণে 8, এই জায়গা আছে 16, তাহলে 4 4 16। এখন বি আছে 2টা, তাহলে একটা বি নিলাম, একটা 2টা আর একটা সি। এই অংশ হলো এ, এই অংশ বি প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাসের সূত্র এটা বসছে, তাহলে আমরা বসাই। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা আবার একটু দেখি, এই জায়গায় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই যে মানগুলো দেওয়া আছে, এর মান 4, বি এর মান 6, সি এর মান 3। এর মান 4 বসালাম, বি এর মান 6 বসাইছি, আর এই যে বি এর মান 6, সি এর মান 3, এর উপরে স্কোয়ার। তাহলে এখন হিসাব করি, 4 দুগুণে 8, 6টা 48, 4 6 24, 3 24 72। তাহলে এখন আমরা দেখবো বড়টার সামনে বিয়োগ চিহ্ন, ছোটার সামনে যোগ চিহ্ন। তাহলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে এ থাকে 4 আর থাকে কত, 1 থাকলে 24। তাহলে এখন আমরা জানি মাইনাসের উপরে যদি পাওয়ার জোড় সংখ্যা হয় 2টা, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে 24 ইন্টু 24, তাহলে কত হলো 16 6 হলো 1, 6 রেখে 7, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 15 5 হলো 1, 16 7 হলো 1, 4 দুগুণে 8 রেখে 9। তাহলে 16 7 হলো 1, 8 রেখে 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 17 7 হলো 576, উত্তর 576। তাহলে একটু রিভিউ করি। আমাদের এই প্রদত্ত রাশিটা একটা সূত্রের মধ্যে পড়ছে আর কি, এটা আমরা একটু ভাঙায় নিব। যেমন 2ab যদি স্কোয়ার দেই 4 স্কোয়ার বি স্কোয়ার, আর এটাকে 2a পাইছি এটা। এখন দেখতে হবে যে আমাদের কত হয়ে দেবে 16, তাহলে 2 দুগুণে 4, 4 4 16। এই জায়গায় বি আছে, এই জায়গায় বি স্কোয়ার, আর সি আর 4bc এর বি স্কোয়ার, 4 4 16 বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন এই জায়গায় এর মান হলো 4, বি এর মান 6, এই জায়গায় দেওয়া আছে, বি এর মান 6, সি এর মান 3, 4 দুগুণে 8, 6টা 48, 4 6 24, 3 24 72।
এখন বোর্ডের সামনে বিয়োগ চিহ্ন থাকার কারণে এটা থেকে এটা বিয়োগ করছি -24 24 গুণ করলে 576। তাহলে 5 নম্বর অঙ্কে আমাদের দেয়া আছে x - 1/x = 3। তাহলে প্রদত্ত তাহলে আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা একটা আছে, এটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কোনটা বসাবো বুঝবো কেমনে? একই জিনিস। তো এটাকে a হলো x এর উপর স্কোয়ার 1 উপর স্কোয়ার। তাহলে আমাদের এই যে মান দিয়ে আছে মাইনাস একটা, তাহলে দ্বিতীয়টা বসাবো। তার মান হলো 3। তাহলে x - 1/x এর মান 3, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি এরকম হয় তাহলে আমাদের দেয়া আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে x - 1/x এর মান 3 এর উপর স্কোয়ার প্লাস 2, 3 এর উপর স্কোয়ার মানে 3 × 3 = 9 + 2 = 11। এই হলো 5 নং অঙ্ক। তাহলে 6 নম্বর অঙ্কে দেখো যে দেয়া আছে এত, তাহলে প্রদত্ত রাশি হলো 4, এর উপরে 4, তাহলে স্কোয়ার করলে 2 × 2 = 4, এটা স্কোয়ার করছে 2 × 2 = 4। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা 4 এর অঙ্ক করব তখন দুইবার সূত্র বসবে। তার প্রথমে এই সূত্রটা বসে স্কোয়ার আমরা শিখছিলাম কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা একটু বসাই, তাহলে a প্লাস বি মাইনাস 2ab হোল স্কোয়ার। তাহলে কি পর্যন্ত গেল। এখন আমরা এই অংশটাকে আবার সূত্রে নিতে পারি এইভাবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা মান দিয়ে আছে প্লাসেরটাই বসাবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই 2 মাইনাস 2 মাইনাস 2। এখন এটার মান আছে আমাদের, মান দেয়া আসলে a প্লাস 1/x এর মান 4। এখন এই 2 আর 1 গুণ করলে 2, তাহলে 4 × 4 = 16 মাইনাস 2, তাহলে 16 থেকে 2 গেলে 14, তাহলে 14 গুণ করলে 16 × 7 = 1, 4 আর 1 = 5। তাহলে 196 বিয়োগ 2 194 এল অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা এটা দেখি, আমরা যে দেখবো যখন 4 থাকবে তো দুইবার সূত্র করবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এই যাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 4 হওয়ার কারণে এটা যদি স্কোয়ার থাকে তাহলে একবার সূত্র করবে। তাহলে এতটুকু আমরা বসাইছি, এটাকে আবার ভাঙাই দিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বি স্কোয়ার মাইনাস 2 এর মান 4, আর স্কোয়ার একটু 16 থেকে 2 গেলে 14, 14 বি স্কোয়ার 196 বিয়োগ করলে 94।
তাহলে 7 নম্বর অঙ্কে দেয়া আছে m সমান 6 n সমান 7 হলে এই রাশিটার মান বের করব। তাহলে এটা আমরা বের করার জন্য আমরা সূত্র আকারে নিব, যেমন 4 এটাকে a বানালাম, 2a2ab plus b স্কয়ার। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো, যে আমরা এই 16টাকে ভাঙাছি 4 দ্বারা স্কোয়ার করছি, আর এটার স্কোয়ারটা এই জায়গায় দেওয়া আছে। তাহলে এই জায়গায় 56 আমরা 2a তো পাইছি, a তো টুক b, এখন 4 দোকানে 8 লাগে কত, 56, 7 7টা 56, এটা যা আছে তাই। এটাকে ভাঙাইছি আমরা 7-এর উপরে যদি স্কোয়ার দিই 7 7 49, আর এটার উপরে স্কোয়ারটা এই জায়গায় ব্যবহার আছে। তাহলে আমরা একটা সূত্র জানি, স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এখন এটা দ্বারা গুণ করে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, এটা দিয়ে যদি গুণ করে 3 7 21 m স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 n স্কোয়ার। তাহলে এটা গুণ করছে শুধু 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, 3 7 21 m স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 n স্কোয়ার। এখন m কয়টা হলো, 4টে, আর 21 25টা m স্কোয়ার। আর বড়টার সামনে মাইনাস, ছোটার সামনে প্লাস, তাহলে বড়টা থেকে ছোটা বিয়োগ করতে 14 থেকে 4 গেলে থাকে 10, তাহলে মাইনাস 10। তাহলে এখন আমরা m এর মানটুকু বসাই, 25 ইন্টু m এর মান 6, 10 n এর মান হলো 7, এর উপরে আবার স্কোয়ার। তাহলে এখন 25 ইন্টু 6 6 36 মাইনাস 10 ইন্টু 49, তাহলে কি দাঁড়ালো এই জায়গায়, 25 ইন্টু 36 গুণ করি আমরা, 25 36, 30 শূন্য হাতে 3, 12 3 15, 15 5 হাতে হলো 1, 3 6 আর 1 7, 900। তাহলে পাইলাম আমরা 900 মাইনাস 490, তাহলে কি থাকে শূন্য, 900 দিলে 10 হবে 1, তাহলে 4। এখন এর উপরে যদি স্কোয়ার করি তাহলে আমরা কি দাঁড়াবে, এটা বসাই দিলে অঙ্ক শেষ। তাহলে 410 410 0 0 0 0 1 4 0 0 4 4 4 16 0 0 1 4 4 8 6 1 এলো অঙ্কের রেজাল্ট। তাহলে এখন আমরা একটু দেখি হিসাবটা, তাহলে কি দাঁড়ালো, এতটুকু 15 25 m স্কোয়ার 4 আর 21 25 m স্কোয়ার, আর মাইনাস 14 থেকে প্লাস 14 মানে মাইনাস 10 n স্কোয়ার। তাহলে m এর মান হলো 6 6 স্কোয়ার 36, আর n এর মান 7 7 7 49, দুটো গুণ করলে পরে পাওয়া গেছে 900, আর এটা 410 স্কোয়ার করলে এটা পাওয়া যায়। আচ্ছা, 8 নম্বর অঙ্কে দেয়া আছে a মাইনাস 1/a সমান m। তাহলে দেখাও যে এবং প্রমাণ করো যে বললে LHS দিয়ে করতে হবে, LHS লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। আমরা এই সূত্র ব্যবহার করার জন্য প্রথমে এই অংশটাকে ভেঙে নেব, স্কোয়ার করব,
তাহলে সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একটা জিনিস খেয়াল করবো, যখন 4 অঙ্ক দেখা যাবে তখন দুইবার সূত্র ব্যবহার হবে। এটা হলো একবার, তাহলে এই পর্যন্ত হলো। এখন পরের অংশ, আবার এই অংশটাকে আমরা আবার ভাঙাবো। কিভাবে ভাঙাবো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা কাটা যায়, 1 2 এর সঙ্গে 1 গুণ করলে 2a। তাহলে এখন পাশে a মাইনাস 1 এর মান হলো m এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে m স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এটা জানি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 4m স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2। তাহলে m4 প্লাস 4m স্কোয়ার, 4 থেকে 2 গেলে 2। তাহলে রাইট হ্যান্ড সাইডে এইটাই 4m স্কোয়ার প্লাস 2। সুতরাং LHS সমান RHS শুট। আর প্রমাণ করা যে বললে প্রুফ লিখতে হবে। তাহলে আমরা একটু দেখি, 4 কে ভাঙাইছি স্কোয়ার, এই পাশে স্কোয়ার বসাইছি। আমরা জানি 4 বসলে 2 বার সূত্র বেরোবে, a প্লাস বল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই 2 a স্কোয়ার কাটা যায়, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, বাকিটুকু যা আছে তাই। এটাকে আবার ভাঙাইছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মাইনাস বল স্কোয়ার এবার মাইনাস বসছে এই মানের জন্য 2ab এরপর স্কোয়ার মাইনাস 2। এমনি দুটোকের মান হলো m এরপর স্কোয়ার, এইটা কাটার পরে 1 এর সাথে 2 গুণ করলে 2 এর উপরে স্কোয়ার করা হয়েছে। আবার সূত্র বসছে এটা a প্লাস বল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মাইনাস 2 মাইনাস 2। তাহলে 2 দুগুণে 4 2 দুগুণে 4m স্কোয়ার 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে 2। রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল। তাহলে 9 নম্বর অঙ্কে আমরা দেখি দেয়া আছে x মাইনাস 1 বাই x সমান 4। তাহলে আমরা এই জায়গায় সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই জায়গাতে আমাদের LHS স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাইলাম। তাহলে সূত্র আমাদের কোনটা বুঝবো কি আমরা? এটা দুইটা সূত্র আছে, আর এটা একটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এই মানের উপরে নির্ভর করবে, আমাদের মানটা যেহেতু মাইনাসের আছে তাই a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই জায়গায় এটা বি, এটা তাহলে এটা কাটা যায়, এর মান হলো 4 এর উপর স্কোয়ার প্লাস 2। তাহলে 16 যোগ 2 তাহলে 18। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড পাওয়া গেছে কি 18। সুতরাং LHS সমান কি RHS প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী 10 থেকে 14 নং অঙ্কগুলো ধারাবাহিকভাবে পাবে। এবং আমাদের ইনোভেটিভ এডুকেশন একাডেমির যে ফেসবুক পেজ আছে সেই পেজটা সবাই ফলো করে রাখবে, যেন নতুন নতুন আপডেট সবাই পেতে পারে। সবাইকে ধন্যবাদ।